পাকিস্তান নয়, ইরান ও হংকং থেকে এসেছে সিজিবি বিক্ষোভে ব্যবহৃত প্রযুক্তি। পুলিশও ট্রেস করতে পারেনি, সিম ইন্টারনেট ছাড়াই করে কাজ। দিল্লিতে সিজিপির সমর্থনে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ গোপন রাখতে একটি নিখুঁত প্রযুক্তি ব্যবহার করেছেন। এই প্রযুক্তির কারণেই দিল্লি পুলিশ বুঝতে পারেনি আন্দোলনকারীদের মধ্যে কী ধরনের বার্তা আদান প্রদান হচ্ছিল বা ঠিক কতজন বিক্ষোভে যোগ দিতে চলেছেন। এর আগে ইরান, মায়ানমার এবং হংকংয়ের বড় বিক্ষোভেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বিশেষত হলো এই পদ্ধতিতে ফোনে যোগাযোগের জন্য সিম কার্ড বা ইন্টারনেট কোনো কিছুর প্রয়োজন হয় না। যন্তর মন্তর এবং তার আশেপাশে বিক্ষোভকারীরা যে প্রযুক্তি ব্যবহার করেছেন সেটিকে মেশ মেসেজ নেটওয়ার্ক বলা হয়। এটি ব্লুটুথের মাধ্যমে একটি ফোন থেকে অন্য ফোনে বার্তা পাঠায়। এর জন্য একটি বিশেষ অ্যাপ ব্যবহার করা হয়। এই অ্যাপগুলিতে লগ ইন করতে ফোন নম্বর বা ইমেল আইডির প্রয়োজন হয় না। এগুলি সিম বা মোবাইলের নেটওয়ার্ক ছাড়াই কাজ করে। যেহেতু বার্তা সরাসরি একটি ফোন থেকে অন্য ফোনে যায়, তাই এর কোনো ডিজিটাল রেকর্ড তৈরি হয় না। দিল্লির ঘটনার ঠিক আগে এই অ্যাপগুলি ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে এখনও সংশয় আছে। তবে পুলিশের হাতে যে প্রমাণ এসেছে তাতে এই ধরনের মেশ নেটওয়ার্ক ব্যবহারের ইঙ্গিত মিলেছে। দেশের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে পুলিশ সাধারণত নির্দিষ্ট এলাকার ফোন চ্যাট বা যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারে। এর জন্য নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এবং টেলিকম অপারেটরের কাছ থেকে তথ্য নেওয়া হয়। কিন্তু মেশ মেসেজিং অ্যাপগুলি কোনো মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে না। এই অ্যাপগুলি ব্লুটুথ টু ব্লুটুথ যোগাযোগে কাজ করে, ফলে কোনো কেন্দ্রীয় সার্ভারে তথ্য জমা হয় না এবং যোগাযোগের রেকর্ডও তৈরি হয় না। তাই পুলিশ প্রচলিত নজরদারি ব্যবস্থা এই ধরনের সংযোগ ধরতে কার্যত অক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করতে হলে নির্দিষ্ট ব্যক্তির ফোনে এমন অ্যাপ থাকতে হবে যা মেশ নেটওয়ার্কে কাজ করতে পারে। একটি ফোন থেকে অন্য ফোনে বার্তা পৌঁছানোর প্রক্রিয়াকে হোপ বাই হোপ বলা হয়। অর্থাৎ একটি ফোন থেকে বার্তা দ্বিতীয় ফোনে, সেখান থেকে তৃতীয় ফোনে, তারপর চতুর্থ ফোনে, এভাবেই সক্রিয়ভাবে পৌঁছে যায়। ব্যবহারকারীকে বারবার ফরওয়ার্ড করতে হয় না। নেটওয়ার্ক যত বেশি মানুষ যুক্ত থাকবে, বার্তাও দ্রুত পৌঁছে যেতে পারবে। গুগল প্লে স্টোরে এই ধরনের একাধিক অ্যাপ রয়েছে। এগুলি দাবি করে ব্যবহারকারীদের তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুলিশ যদি কোনো একটি ফোন বাজেয়াপ্ত করে, তবুও তারা জানতে পারে না যে বার্তাটি প্রথমে কোথা থেকে এসেছিল বা কোথায় কোথায় পৌঁছবে বা কতজন সেটি ব্যবহার করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এক সাইবার সেল আধিকারিক উনি জানিয়েছেন, যেহেতু এটি অফলাইন অ্যাপ, তাই এই বার্তাগুলি কোনো ট্র্যাক করা যায় না। বার্তাগুলো একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে অনায়াসে পৌঁছে যায়। একটি ফোন সাময়িক রাউটারের ভূমিকা পালন করে। বিশ্বজুড়ে তদন্তকারী সংস্থাগুলির কাছে এই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর আগে হংকং এবং ইরানে বড় বিক্ষোভের সময় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। 2019 সালে হংকংয়ের প্রত্যাবর্তন আইন বিরোধী ব্যাপক বিক্ষোভে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। নজরদারি এড়াতে সেই সময় বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেছিল।